খাদানের আইটেম গার্ল, খাদানের আইটেম সঙের ডান্স নাম্বারে কে থাকতে চলেছে, এই আইটেম সং কার হাতে হতে চলেছে? বন্ধুরা শুনে জাস্ট আমার মাথাটা ঘুরে গেছে। খবর যদি পাক্কি হ্যাঁ তো ভাই, খবর যদি সত্যি হয় তাহলে কিন্তু আমি এইটুকু বলে দিচ্ছি যে ভাই এটা ওয়ান অফ দ্য বিগেস্ট ডান্স নাম্বার হতে চলেছে, এটা ওয়ান অফ দ্য বেস্ট ডান্স নাম্বার হতে চলেছে এবং এটা ওয়ান অফ দ্য বিগেস্ট বেঙ্গল আইটেম সং হতে চলেছে। ইয়েস, কোন গানটার কথা বলছি, কে থাকতে চলেছে, সমস্তটাই তোমাদেরকে বলছি। বন্ধুরা সানি লিওনের কথা শোনা যাচ্ছে। ইয়েস, সানি লিওন, মানে এখন সানি লিওন নামটা মানে এই রিসেন্টলি দুষ্টু কোকিল গানটার জন্য সানি লিওনকে যেভাবে দেখা গেল এবং সেটা সে রিল ফিল বানালো যেভাবে, দারুণ লেগেছে, এক কথায় দেখতে গেলে দারুণ লেগেছে। তো যাই হোক, আমি এই খবরটা পেলাম হচ্ছে সিনেবাস, মানে এটা বাংলাদেশের পেজের পক্ষ থেকে। যে এবার দেখো, এই খবরটা সত্যতা আমি যাচাই করিনি, তাই এই খবরটাকে নিয়ে আমি তোমাদেরকে বলেই দিলাম যে এসব কি শুনছি এই অবধি আমার দৌড়, কারণ এটা আমি সত্যিই জানি না, আমি তো আর হাউসে কাজ করি না, একটাই কথা বলছি এবং বারবার বলছি যে এরকম কোনো আপডেট আমার কাছে নেই, কারণ ইনসাইডার কেউ আমাকে এরকমটা বলেননি যে এরকম হবে বা এরকম ইয়ে, ঠিক আছে। তো যাই হোক, আমি তোমাদেরকে বলে দিচ্ছি বিষয়টা। সিনেবাস খবর করেছে, সকাল সকালই একটা খবর করেছে আর কি, এই যে 7 ঘন্টা আগে মতন খবরটা করেছে। তো খবরটা আমি পড়বো, এই যে খবরটা, এবং এই খবরটার তলায় এই যে মেন খবরটা আগে বলি। রিউমার্স অনুযায়ী সুপারস্টার দেবের খাদান মুভিতে আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে বলিউড বেবি ডল সানি লিওনকে। ভাই সাব, আলাদা লেভেলেরই খেলা হবে যদি সানি লিওন এই ডান্স নাম্বারটা করে, তাহলে এটা বেঙ্গল বিগেস্ট ডান্স নাম্বার, এটা বেঙ্গল বিগেস্ট আইটেম সং হতে চলেছে। অনেক বছর বাদে দেবদাস সিনেমাতে একটা আইটেম সং থাকতে চলেছে, উফ মাই গড, আলাদা লেভেলের মস্তি হবে। চলো খেলা হবে। বন্ধুরা রিউমার্স অনুযায়ী সুপারস্টার দেবের খাদান মুভিতে আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে বলিউড বেবি ডল সানি লিওনকে। খাদানের প্রতিটা আপডেটই ধামাকা ছিটকে পড়ার মতো। অলরেডি খাদানের শুটিং প্রায় শেষ, সর্বশেষ লটের শুটিং বাকি রয়েছে, তারপরই খাদান কমপ্লিট। প্রথম যিশু সেনগুপ্তকে কাস্ট করা, তারপর আরেক সারপ্রাইজ খাদানের প্রথমবারের মতো দেবের ডাবল রোল প্লে করা, আরেক সারপ্রাইজ খাদানের নায়ক ও দেব এবং ভিলেন ও দেব। তারপর আসল আরও বড় সারপ্রাইজ খাদানের ক্যামিও দিতে যাচ্ছে ক্যামিও দিতে যাবে বিদ্যুৎ জামালকে দেখা যাবে। এখন আবার শোনা যাচ্ছে খাদানের আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে বলিউড বেবি ডল সানি লিওনকে। মোট কথা, খাদান কোন স্কেলের মুভি আশাবাদী, বুঝতে পেরেছেন, আশাবাদী নয়, আশা করি হবে হয়তো। দেব যেহেতু অ্যাকশন মুভিতে ফিরছে, ভালো কিছু নিয়েই ফিরবে, এটা সবার প্রত্যাশা ছিল এবং সেই অনুরূপ দেব খাদানের জন্য জান প্রাণ দিয়ে দিচ্ছেন। আশাবাদী বক্স অফিসে মুভিটি ব্লকবাস্টার হবে এবং দেব পুনরায় কমার্শিয়াল সিনেমায় নিয়মিত হবেন। তো এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশও কিন্তু এই সিনেমাটাকে নিয়ে প্রচণ্ড আশাবাদী এবং তারাও কিন্তু খুব এক্সাইটেড অ্যাবাউট দেবদাস খাদান। এবং এই খবরটা যদি সত্যি হয়ে যায় না ভাই, ভাবতে পারছো, মানে সানি লিওন একটা আইটেম সঙ্গে ভাই আন্টাওয়ার লেভেল, বাপ লেভেলে চলে যাবে, বুঝতে পারছো। বলিউড থেকে কিন্তু মানে বলিউড ঝেঁপে আসছে একদম খাদানের জন্য। খাদান প্যান ইন্ডিয়া রিলিজ হবেই আমার মন বলছে, কারণ এই ছবিটাই প্যান ইন্ডিয়া রিলিজের জন্য, কারণ এতগুলো কাস্টিং প্যান ইন্ডিয়া থেকে রয়েছে, তারপরে ছবিটার ভিতরে ওই মানে ভাইবসটা রয়েছে, তারপরে আবার ছবিটা মানে মাস ছবি, ঠিক আছে, তার মধ্যেখানে এই ছবিটা সব জায়গায় রিলিজ হয়, প্যান ইন্ডিয়া আর বাংলাদেশ এই দুটো জায়গায় রিলিজ করতেই হবে ছবিটাকে, মানে এটা একটা অনুরোধের মতন না, মানে হলে না জাস্ট সব জায়গায়। ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে তো দেবদা বক্স অফিস কিং, এখানে তো দেবদা ফাটিয়ে দেবে, এই বাংলা দেবদার আমরা সবাই জানি। কলকাতা বক্স অফিস দেবদার হোল্ডে থাকে, তো সেটা তো দেবদা হেভি চালাবে, হেভি বক্স অফিসে কালেকশন হবে। তার বাইরেও যদি বাংলাদেশ হয় বা প্যান ইন্ডিয়া হয়, সেই জায়গাগুলোতে দারুণ বিজনেস করলে ছবির কালেকশন কোথায় গিয়ে পৌঁছবে বুঝতে পারছো। আর বেবি ডল হিসেবে আমাদের সবার প্রিয় বেবি ডল সানি লিওন যদি থাকে, কি মানে উষ্ণতা ছড়াবে, কি আলাদা লেভেলের খেলা লাগবে, কি আইটেম সংটা আলাদা লেভেলের ভাইরাল হবে ভাবো। তো অনেকেই বলতে পারে যে গান হয়তো নীলায়নদার গান হয়তো প্রপার নয় বলে রাখি, নীলায়নদাও মাস সং বানাতে পারে, একটু ওয়েট করে যাও, নীলায়নদাকে সুযোগ দেওয়া হয়নি এতদিন, এই খাদানের মারফত সুযোগ দেওয়া হয়েছে। তোমরাই শুনে বলবে না বস, খুঁজে পেয়েছি নতুন জিৎ গাঙ্গুলিকে, মারাত্মক গান লিখেছে নীলায়নদা। তো দেখা যাক, নীলায়নদা রয়েছে, রথিজিৎদা রয়েছে এবং আমাদের সবার প্রিয় চাইল্ডহুড মিউজিক ডিরেক্টর, তাকেও তো অ্যাপ্রোচ করা হয়েছে শুনছিলাম, মিটিং হয়েছে, এবার দেখা যাক কী হয় না হয়। কারণ খাদান বিরাট বড় প্রজেক্ট, এখন কেউ কিচ্ছু খাদান নিয়ে মুখ খুলবে না, খাদান তখনই মুখ খুলবে যখন ছবিটা আসবে। এখন ছবিটা আসতে 1 বছর দেরি আছে, কিন্তু একটা সিনেমার হাইপ কতটা ভাবো,
যে একটা সিনেমা 1 বছর আগে থেকে এত বেশি করে নিউজ, এত বেশি করে খবর ইত্যাদি মারাত্মক লেভেলে উঠে গেছে, ঝড় উঠে গেছে জাস্ট খাদান নিয়ে। তো দেবদার মাস কামব্যাক আর ধামাকাদার ব্লকবাস্টার খাদান হতেই চলেছে, কনফার্ম টু কনফার্ম, এটুকু জেনেই রেখো ভাই। দাদা কোনো দিন ফ্লপ দেয়নি, দেবেও না। ইতিমধ্যে 9টা হিট দিয়েছে দাদা, পরের আরও 2টো হিট আসতে চলেছে, একটা অভিজিৎ সেন আর একটা টেক্কা। তো কনফার্ম টু কনফার্ম খাদান মানে ব্লকবাস্টার আছে, কোনো সন্দেহই নেই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।